হারোয়ার বিদ্যাধরী নদীতে দেখা মিলল কুমিরের। বর্ষার শুরুতেই বিদ্যাধরীর বক্ষে এবার কুমিরের দেখা মিলল। এদিন দুপুরে একটি বিশালাকার কুমিরের দেখা মিলল বসিরহাট মহকুমার হারোয়ার বিদ্যাধরী নদীতে। হারোয়ার রানীগাছের বিদ্যাধরী নদীর চরে কুমিরের দেখা মিলল। এই খবরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। কুমিরটি দেখতে স্থানীয় জনগণের ঢল নামে ওই স্থানে কুমিরটি আনুমানিক 7 থেকে 8 ফুট লম্বা। অনুমান করা হচ্ছে কুমিরটি পূর্ণবয়স্ক। অ্যাকচুয়ালি এটা আমাদের জায়গাটা হচ্ছে হাড়োয়া উত্তর 24 পরগনার উত্তরা নিয়েগেছি গ্রামের বিদ্যাধরী নদী, যেটা সুন্দরবনের খুবই সংলগ্ন কাছাকাছি। তো কিভাবে জানি না, আজ পর্যন্ত কোনোদিন যেটা আমাদের চোখেই দেখিনি যেরকম একটা নদীতে কুমির এসে পৌঁছাবে। কুমিরটাকে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা জায়গায় কুমিরটা অবস্থিত ছিল অনেকক্ষণ ধরে। চলে গেছে মানে এই আধ ঘন্টা আগে, মানে আপনার প্রায় 3:30-র দিকে চলে গেছে, ডুবে গেছে, হয়তো আবার ফিরে উঠবে। নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে হয়তো এসছেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের উত্তর রানীগাছের বিদ্যাধরী নদীর চরে প্রায় 20 মিনিট ধরে নদীর পাড়ে কাদামাটি মাখা অবস্থায় কুমির অবস্থান করলো। সে সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সন্দেশখালীর ন্যাজাট বাউনিয়া ফেরিঘাটে বিদ্যাধরী নদীতে দেখা মিলেছিল কুমিরের। এরপরের দিন ফের কুমিরের দেখা মিলল বিদ্যাধরীতে। সম্ভবত সুন্দরবন জঙ্গল সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির ছোট নদীতে ঢুকে পড়েছে, এমনটাই মনে করছেন অনেকেই। এখানে 4 ঘন্টা ধরে একটা কুমির ছিল, আমরা দেখে ভিডিও করেছি। পূর্ণবয়স্ক কোনায় তো লাগতেছে থেকে আমি দেখছি। আমি 10টা 10:30টার দিকে একবার দেখেছি, আর 2:45-এ দেখেছি। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে জিনিসটা ধরা হোক, মানুষ একটু সচেতন থাকুক। কুমিরটিকে প্রাথমিক অবস্থায় দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। তবে কিভাবে এই বিদ্যাধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়লো, তাহলে কি দিক নির্ণয় করতে না পারার জন্য নদীতে ঢুকে পড়লো, না খাবারের সন্ধানে? রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের কর্মীরা। কুমিরটিকে ফের দেখা মিললেও বন দপ্তরের খবর দেওয়ার জন্য এলাকাবাসীদের জানান।